অনুশীলনী 13.1 সমান্তর ধারার আজকের ক্লাস আমরা কমপ্লিট করব সিমিলার টাইপের দুইটা অঙ্ক 6 এবং 7 নাম্বার। এখান থেকে একটা অঙ্ক পারলে আরেকটা তুমি অটোমেটিক পারবা, কিন্তু আজকের ক্লাস আমরা দুটোটাই কমপ্লিট করব এবং আজকের ক্লাসটা করার পরে এই টাইপের যে কোনো প্রশ্ন তুমি খুব ইজিলি বুঝতে পারবা এবং সমাধান করতে পারবা। তো আমরা 6 নাম্বার থেকে কাজ শুরু করি। যেহেতু আমাদের এখানটাতে বইলা দিছি এটা একটা সমান্তর ধারা, তাহলে আমাদের চেক করাতে এমন একটা কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদের সৃজনশীলগুলিতে উল্লেখ নাও থাকতে পারে। তো ধারাগুলি সবার প্রথম কাজ হইতেছে তুমি সাধারণ অন্তর বের করে দেখবা, অন্তত দুইটা। খাতায় না করো, কিন্তু তুমি রাফে বা ক্যালকুলেটর হেল্প নিয়ে চেক করে দেখবা এটা কি আসলে সমান্তর ধারা না গুণোত্তর ধারা। যেমন এখানটাতে যদি তাকাও 11 থেকে যদি 8 বিয়োগ করে কত পাওয়া গেল 3। আবার তুমি কি করবা 14 থেকে তার সামনেটা মানে 11 বিয়োগ করবা, কত পেয়েছো 3। সেম সেম না? তাহলে এটা কি ধারা? সমান্তর ধারা। মানে প্রতিবার সৃজনশীল যখন তুমি করতে যাইবা যদি উল্লেখ না থাকে এটা কি সমান্তর নাকি গুণোত্তর, তুমি একটু চেক দিয়ে নিবা সে কি সমান্তর নাকি গুণোত্তর। তো আমরা কাজ শুরু করি। প্রথমে কি লিখতে হয়? প্রথম পদ। তাইলে আমরা লিখতেছি এখানটাতে দেওয়া আছে প্রথম পদ। প্রথম পদ আমরা কি ধারা প্রকাশ করি? এ ধারা প্রকাশ করি। মান কত? 8। তারপরে সাধারণ অন্তর বা বিয়োগফল। তো আমরা অন্তরে লিখি, সাধারণ অন্তর আমরা ডি ধারা প্রকাশ করি। ডিফারেন্স আসলে 11 2 নাম্বার পদ, তার থেকে প্রথম পদ 8 বিয়োগ। তো 11 বিয়োগ কত? 8, কত পাওয়া গেল? 3 হইল। এখন আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা ডট 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 চলতেছে। ধারাটির কোন পদ 392? সবার প্রথম কথা হচ্ছে তুমি একটু প্রশ্নটাকে বোঝো কি জানতে চাইছে। এবার একটু বলি, 8 এটা হচ্ছে মান, কিন্তু সে কয় নাম্বার পদ? 1 নাম্বার পদ। আমাদের প্রথম পদের মান কত? 8। আমি যদি বলি দ্বিতীয় পদের মান কত, তুমি বলবে 11। তৃতীয় পদের মান কত? 14। চতুর্থ পদের মান কত? 17। তাহলে 17 হইতেছে মান। আর সে কয় নাম্বারে আছে? 1 2 3 4 নাম্বারে। কথাটা কি বুঝতেছি? 17 হইতেছে আমাদের মান, আর সে আছে কত নাম্বারে? 4 নাম্বারে। ওই রকম কইরা তুমি যদি এভাবে আগাইতে থাকো কত নাম্বার পদে গেলে তুমি 392 এর দেখা পাবে এটা জানতে চাইছে। প্রশ্ন কি ক্লিয়ার? আমি যেমন 17 দিয়েছি, তোমার কাছে জানতে ছিলাম 17 কয় নাম্বার পদ। তুমি যেমন বললা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, 17 হইতেছে 4 নাম্বার পদ। আর আমাদের প্রশ্নটা করছে কি যে 392 দেওয়া আছে, এটা কয় নাম্বার পদ তুমি জানাও তো। বুঝছে? মানে আমরা এখান থেকে কার মান উদ্ধার করতেছি? এন যে জিনিসটা মানে তম পদ, যেটা আমি তম পদটাতে বের করতেছি যে 392 আমি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 আগাইতে থাকি কয় নাম্বারে গেলে আমি 392 এর দেখা পাবো। বুঝছি? এই টাইপের প্রশ্ন সব একই রকম। তোমার শুধু আগে প্রশ্নটা বুঝতে হবে তোমার কাছে কি জানতে চাইছে। ঠিক আছে? তো আমরা বুঝলাম আমাদের কাছে এন এর মান বের করতে হইব। কাজ শুরু হইল। লিখলাম এটা হচ্ছে আমাদের এনতম পদের মান। তো লিখে নিলাম। এটা কিন্তু এন মানে হইতেছে নাম্বার, মানে কয় নাম্বারে আছে। যেমন এটা হচ্ছে 1 2 3 4, এন হইতেছে 4, কিন্তু এন এর মান কত? 17। এন এর মান কত? 17। তো এটা হচ্ছে এনতম পদের মান। তো লিখে নিতেছি এনতম পদের মান। এনতম পদের মান তারা কত দিয়ে দিছে? 392। আমরা আবার এনতম পদের সূত্র কিন্তু জানি, তো এটা অ্যাপ্লাই করি। আমরা জানি এনতম পদের মান। সূত্র কি? আশা রাখি তোমাদের জানা আছে, a + n - 1 × d। তাও যদি সূত্রগুলিতে একটু প্রবলেম থাকে, যারা ইউটিউবে দেখতেছো এই কর্নারটাতে ক্লিক দিয়ে তুমি বেসিক ক্লাসটা দেখে নাও। ওইখানে ধারার বেসিকটাও জানতে পারবা, সূত্রগুলি সম্বন্ধে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবা। যারা ইউটিউবে দেখতেছো তারা এই কর্নারই পেয়ে যাবে। যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো তারা একটু ইউটিউবে যাও, সার্চ করো প্রজন্ম কেয়ার। এইখানে তুমি সবচেয়ে গোছানো আকারে পুরো গণিত বইয়ের সমাধান পেয়ে যাবা। ঠিক আছে? তো আমরা অঙ্কে ফিরি। এনতম পদের মান এইটা, আবার এটাও তো এনতম পদের মান। তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি না দুজন সমান? তো এটাই করলাম প্রশ্ন মতে a + n - 1 × d = 392। আমার এইখান থেকে এই n মানে এই জিনিসটাই বের করতে হইব। বাকি যার যার মান যেন সব বসাইতে থাকো। a এর মান বের করছি 8, লেখা দাও, প্লাস n - 1, d এর মান কত? d এর মানে যেখানটাতে বের করছো 3, লেখা দাও। এখানে আছে 392। তারপরে 8 এর মতো 8 প্লাস দিলাম 3, এই দোনোজনের সাথে গুণাকার আছে তো গুণ করো। n এর সাথে প্রথমে গুণ হইলে এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন প্লাস, তো প্লাস দিলাম 3n। এটার চিহ্ন মাইনাস, এটার চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, ওই পাশে আছে 392। এখন লিখলাম আমরা 3n। সংখ্যাগুলো সব ওই পাশে পাঠিয়ে দাও। 392, 8 এই পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে গেল? মাইনাস। 3 এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে গেল? প্লাস। তারপরে লিখলাম আমরা 3n। এখানে একটু যোগ বিয়োগ করি।
এখানে আছে আমাদের 392, তার সাথে যদি আমি 3 যোগ করি কত হইল 95 হইল। 95 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হয় 395 বিয়োগ হইতেছে 8, 8 আছে 15 হইব, 7 হইলে হাতে রইল 1, 1 আছে 9 হইব, 8 হইলে তাহলে কত পেলাম 387। তো লেখা দাও এখানটাতে 387। কিন্তু আমাদের তো 3n না, শুধু n এর মান প্রয়োজন। তাহলে কি করতে হইব, n এর সাথে 3 আছে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ। তো ভাগ কইরা দেই, 387 ভাগ কত 3, একটু ভাগ করলে দেখি কত বের হয়। যদি আমরা ভাগ করি 3 একে 3, একবার গেল, 3 দুগুণে 6, 2 রইল 3 নং 27 মানে 129। তাহলে আমরা কি বুঝলাম, যদি আমরা এভাবে 1 2 3 4 5 এভাবে আগাইতে 128 129 নাম্বারে যাই, কত নাম্বারে 129 নাম্বারে যদি এইভাবে আগাইতে যাইতে পারি তাহলে আমরা 392 এর দেখা পাবো। ব্যাপার কি ক্লিয়ার, বুঝছো তো পুরোপুরি? শেষ না? এবার যদি আমি 6 নাম্বার বুঝে থাকো, 7 নাম্বারটার দিকে একটু তাকাও। এইখানে ধারা দিয়েছিল 8 11 14 17, এখানে দিয়েছে 4 7 10 13। এইখানে কোন পদের মান 392 জানতে চেয়েছিল আর এখানে 301 জানতে চেয়েছে। মানে প্রশ্ন হুবহু সেম, শুধু আমাদের এই ধারাটা আর এই মানটা চেঞ্জ হয়েছে, বাকি কিছু কি পাল্টাইছে? এটা আমরা যেই নিয়মে করছি ওইটা ঠিক সেম নিয়মে হইব। তো আমরা কাজটা শুরু করি। আমরা তাইলে এবার 7 নাম্বারটা কমপ্লিট করি। 7 নাম্বারের জন্য সেমভাবে আমরা এই কাজগুলি করি। প্রথম পদ সাধারণ অন্তর তো বের করি। দেওয়া আছে প্রথম পদ, দেওয়া আছে প্রথম পদ কত দেওয়া, প্রথম পদ যেটা আমরা প্রকাশ করি এ ধারা, এখানে এর মান দেওয়া আছে 4, লেখা দাও 4। তারপরে বের কর তুমি সাধারণ অন্তর। প্রক্রিয়া কি জানা তো আছে, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, বা যেই কোনো একটা পদ থেকে তার সামনের পদ বিয়োগ করো। তো 7 থেকে আমরা কত বিয়োগ করতেছি 4, 7 বিয়োগ 4 কত পাওয়া গেল 3 হইল। এবার আমাদের n তম পদের মান কত দেওয়া 301, তো লিখতেছি n তম পদের মান, n তম পদের মান কত দেওয়া 301। আমরা সূত্রটা জানি, সূত্রটা লিখে দিলাম। আমরা জানি n তম পদের মান, সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাও n তম পদের মান, এটাও n তম পদের মান। প্রশ্ন মতে তারা কেমন সমান, প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ওই পাশে আছে 301 দিয়ে দিলাম। মানগুলি বসাই দিই। এর মান কত জানছো 4 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি এর মান কত জানছো 3 দিয়ে দাও সাথে। এখানে আছে 301, 4-এর মতো 4, 3-এর সাথে পুরোটা গুণাকারে গুণ করো, 3-এর সাথে n রে গুণ করছো, হয়ে গেল আমাদের 3n প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, ওই পাশে আছে 301। তারপরে 4 থেকে 3 চলে গেছে, কত থাকে প্লাসের একটা 1 থাকে, 301 লিখলাম। 3n প্লাসের 1 আছে, ওই পাশে গেলে কি হয়ে যাব, অবশ্যই মাইনাস হয়ে যাব, মাইনাস কইরা দাও। 3n এখানে কত রইল তাইলে 300। আমাদের প্রয়োজন n, 3 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ, কাটলে কত থাকে 100। ব্যাস, বুঝছি না, সেম টু সেম। এখন তোমার কি দিতে পারে, এই ধারাটা চেঞ্জ হয়ে যাব। আমার যেমন এইখানে প্রতিটাতে পার্থক্য 3 ছিল, তোমারটা 5 থাকতে পারে, 7 থাকতে পারে, মাইনাসের কিছু থাকতে পারে। এখানে আমাদের 301 দিয়েছে, 392 দিয়েছে, তোমার আর বড় কিছু দিতে পারে, ছোট কিছু দিতে পারে, মাইনাসের কিছু দিতে পারে। এই তো প্রক্রিয়া, এর বাইরে আর কিছু হইব না। তো শুধু তুমি একটু মনে রাখবা তোমার কাছে আসলে কী বের করতে বলছে। এখানে আমাদের কাছে কি জানতে চাইছে, মান দিয়ে দিছে, পদটা কয় নাম্বার এটা জানতে চাইছে। ক্লিয়ার, বুঝছি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। পুরো প্লে লিস্টটাও তোমরা পেয়ে যাবা ডিসক্রিপশনটা চেক করো, এখানে আমি লিঙ্ক দিয়ে দিছি। এই অধ্যায়ের পুরো সমাধান ওইখানটাতে তোমরা পেয়ে যাবা।